এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো চলো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের দেখাবো কিভাবে হেভি সাইজ যখন হবে বা আপার চেস্ট এবং ফুল বাস্টের মধ্যে ডিফারেন্স যখন 4-5 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকম ডিফারেন্স হয়ে যায় তখন কিভাবে আমরা কাটিং করবো। বিশেষ করে হেভি ছাতির ক্ষেত্রে কিন্তু আমরা কুর্তি কাটিং করতে কিন্তু অনেক প্রবলেম হয়। আমি নর্মালি যেমনভাবে কাটিং করি সেরকমভাবে করলে কিন্তু হেভি ছাতির হয় না, অনেক প্রবলেম হয়। তো চলো আজকে আমরা সেই কুর্তি কাটিং করা শিখবো একদম পারফেক্টভাবে, একদম পারফেক্ট মেথড যেটা বলে সেইভাবে কিন্তু আমরা কাটিং করা শিখবো। তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে। আর যদি দেখো তাহলে কিন্তু তোমরাও সুন্দর কুর্তি তৈরি করতে কিন্তু শিখে যাবে। আমাদের নর্মালি কিন্তু 3 পিস দিয়ে যায় কাস্টমার, সেখান থেকে কিন্তু আমাদের ম্যানেজ করে কাটিং করতে হয়। সেক্ষেত্রে হেভি সাইজের করতে গিয়ে কিন্তু অনেক কিছু প্রবলেম হয়, অনেক জয়েন্ট পড়ে। কিভাবে কাটিং করবে, কিভাবে কাটিং করলে তোমাদের পারফেক্ট জিনিসটা তৈরি করতে পারবে অল্প ছিটের মধ্যেও, তো সেটাই আজকে আমি দেখাবো। তাই তোমাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট, প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, তোমাদের আরও একটা খবর জানিয়ে দিই, যেটা হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে মে মাসের 15 তারিখ থেকে, যেখানে কিন্তু শুধুমাত্র ব্লাউজ শেখানো হবে। তোমাদের থাকবে কিন্তু 5 ধরনের ব্লাউজ, যেখানে থাকবে 1 টাক ব্লাউজ, 4 টাক্স ব্লাউজ, থাকবে প্রিন্সেস কাট উইথ ব্যান্ড ব্লাউজ, তারপরে থাকবে মধুবালা ব্লাউজ, আর থাকবে বম্বে কাট ব্লাউজ। একদম সূত্র সহকারে কিন্তু তোমাদের শেখানো হবে। তাই যারা যারা চাইছিলে অনলাইন ক্লাসটা করতে, যেহেতু সামনে পুজো আসছে আর বিভিন্ন ডিজাইন কিন্তু তোমাদের শেখানো হবে, ব্যাক ডিজাইন, স্লিভ ডিজাইন, কিভাবে সিলিকন প্যাড লাগাবে, কিভাবে পেপার পেস্টিং লাগাবে, সমস্ত কিছু কিন্তু এই কোর্সের মধ্যে থাকবে। তাই যারা যারা চাইছিলে এই কোর্সটা জয়েন করতে, ঝটপট করে নিজের নামটা এন্ট্রি করে নাও। দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে কল করে নাও, সমস্ত ডিটেলস জেনে তোমাদের নামটা এন্ট্রি করে নাও। তো চলো বেশি আর কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। কিন্তু অনুরোধ রইবে, ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটাতে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, কামিজের ক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। তো এখানে আমাকে একটা কাস্টমার দিয়ে গেছে এই কামিজটা বানানোর জন্য। তো এখানে যে 3 পিসের কামিজ হয়, মানে যেই পিসগুলো হয় সেখান থেকেই। তো এখানে দেখো প্রথমে কিন্তু আমার যে বর্ডারটা আছে নিচে, সেই বর্ডারটাকে খুলে নিতে হবে, কারণ সবসময় লেন্থের সাথে এই বর্ডারটা কিন্তু ম্যাচ হয় না। আর এখানে না গলাতে এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে। তো এই ডিজাইনটা কিভাবে তোমরা করবে কাটিং একদম পারফেক্ট, সেই জিনিসটা কিন্তু আগে আমাদের দেখে নিতে হবে। তো প্রথমে দেখো আমার যে গলার চওড়া আছে, আমি এখানে 2.5 ইঞ্চি, মানে টোটাল রাখবো আমি এখানে টোটাল 5 ইঞ্চি হয়। তাহলে একবার দেখে নেব যে গলার মাঝের যে দূরত্বটা সেটা 5 ইঞ্চি আছে কিনা। তো এখানে দেখো আমার কিন্তু বেশি আছে, মানে 6 ইঞ্চি আছে। এখানে আমার 5 ইঞ্চির দরকার, তো এখানে আমার 6 ইঞ্চি আছে। তো 6 ইঞ্চি যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে ভালো লাগবে না, আমাদের তো 2.5 ইঞ্চি কাটতে হবে, মানে 5 ইঞ্চি কাটতে হবে টোটাল। তো এখানে 6 ইঞ্চি আছে। তো এখানে মিডিলে আগে প্রথমে একটা দাগ দিয়ে নিতে হবে। দাগ দিয়ে নেওয়ার পরে আমরা মিডিল থেকে, আমাদের যেহেতু 1 ইঞ্চি এক্সট্রা হচ্ছে, তো 1 ইঞ্চিটাকে আমরা যেমনভাবে টেকিং দিই সেরকমভাবে এরকমভাবে মিডিল থেকে ধরবে। ধরে কিন্তু এখানে না পিন আটকে নেবে। তারপরে গিয়ে আমরা কাটিং করব, তবেই কিন্তু তোমাদের গলাটা কিন্তু পারফেক্ট হবে। এটা আমি এর আগেও অনেকবার ভিডিওতে দেখিয়েছি, তাও আরও একবার দেখিয়ে দিলাম, কারণ এই গলার ডিজাইন করা গলা থাকলে অনেকের কাটতে কিন্তু অনেক প্রবলেম হয়, পারফেক্ট আসে না। তো দেখো এবার আমাদের দেখো 5 ইঞ্চি কিন্তু চলে এসেছে, বুঝতে পেরেছো? এরপরে গিয়ে আমরা কাটিংটা করব। তো এখানে দেখো প্রথমে আমাদের যে কাপড়টা আছে সেটা কিভাবে ভাঁজ করবে। তো প্রথমেই আমরা সামনের পার্টটা কাটিং করব। তো প্রথমে দেখো ভাঁজ করছি একদম মিডিল থেকে। আর আমাদের যে গলা যে ডিজাইনটা করা আছে সেটাকে আমরা দুই দিক থেকে একদম সমানভাবে ধরবো, যেন দুই দিকটা একে অপরের ওপরেই থাকে, সেরকমভাবে রাখবো। দেখো এই মিডিল থেকে আমাদের ধরতে হবে। মিডিল থেকে ধরে আমাদের যেই গলার যেই দেখো এই যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আমরা দুটোকে একসাথে ধরে নিয়েছি। আর এখানে কিন্তু মিডিলে একটা পিন আটকে নেব, দেখতে পাচ্ছ এখানে একটা পিন আটকে নিলাম, আর মিডিলেও গিয়ে একটা পিন আটকে নেব। তাহলে কি হবে, গলার ডিজাইনটা কিন্তু পারফেক্ট কাটিং হবে। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে কাটিং করবে, দেখবে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এইভাবে ভাঁজ করে নিচ্ছি আর এইভাবে পিন আটকে নিচ্ছি। তো দেখো ব্লাউজ কোর্স কিন্তু শুরু হচ্ছে 15ই মে থেকে। মে মাসের 15 তারিখ থেকে কিন্তু ব্লাউজ কোর্স শেখানো হচ্ছে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্লাউজ শেখানো হবে তোমাদের। যারা যারা চাইছিলে অবশ্যই কোর্সটা জয়েন করতে পারো। স্ক্রিনে দেখো নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে কল করে ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নিতে পারো। তো দেখো এখানে আমাদের যে আপার চেস্ট আছে, আপার চেস্ট হচ্ছে আমার 44 ইঞ্চি, সাথে 3 ইঞ্চি প্লাস করব। ফুল বাস্ট যা হবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করব। চেস্টর সাথে 2 ইঞ্চি প্লাস করব, আর কোমরের সাথে 2 ইঞ্চি প্লাস করব, মানে হিপের সাথে। তো এইভাবে কিন্তু আমরা মেজারমেন্ট নিয়ে থাকি। অবশ্যই যাদের হেভি ছাতি যখন কাটিং করবে, তো আপার চেস্ট এবং ফুল বাস্ট দুটোরই মেজারমেন্ট কিন্তু নিতে হবে। তো প্রথমে আগে আমরা পুটের মাপ নিয়ে নিলাম, পুট ভেঙে নিতে হবে। পুট ভেঙে নিয়েছি আমি, তো আমার এখানে এলো 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম পুট। এবার নামাবো নিচ থেকে কিন্তু আমরা মোহরা।
মোহরা কিন্তু এখানে আমরা 6.5 ইঞ্চি নামাচ্ছি। অবশ্যই তোমরা এখানে হাফ ইঞ্চি বেশি নিয়েও নামাতে পারো। তো এখানে দেখো আমি 6.5 ইঞ্চি নামাচ্ছি। তারপরে একবার দেখে নেব কি আমাদের মহড়াটা ঠিকঠাক আসছে কিনা। আমি তোমাদের একদম সহজ এবং নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি, পুরো কাটিংটা দেখবে। এবার দেখো যেখানে আপার চেস্ট আমাদের চলে গেল, মানে যেখানে মহড়া শেষ হলো সেখান থেকে কিন্তু আমাদের আপার চেস্টের রাউন্ড। তো আপার চেস্ট আমাদের আছে 44, তার সাথে আমরা 3 ইঞ্চি প্লাস করে নেব। তারপরে সেটাকে 4 ভাগ করে নেব। 4 ভাগ করে এক্সট্রা দেখো আরও 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ভেতরে কিন্তু রাখবে মার্জিনের জন্য। এবার দেখো ফুল বাস্টের মেজারমেন্ট নর্মালি আমরা আপার চেস্ট থেকে 2.5 ইঞ্চি দূরেই করে থাকি, কিন্তু সব সাইজের ক্ষেত্রে কিন্তু একদমই নয়। হেভি ছাতির জন্য 4 ইঞ্চির নিচেও কিন্তু হয়ে যায়। তো অবশ্যই তোমরা কি করবে, পয়েন্টের মাপ নেবে। পয়েন্টের মাপ যেখানে আসবে সেখান বরাবর কিন্তু একটা দাগ দিয়ে নেবে, সেখানে হবে আমাদের ফুল বাস্ট। এবার নিতে হবে ফুল বাস্টের মেজারমেন্ট। ফুল বাস্ট যা হবে সেটাকে অবশ্যই 2 ইঞ্চি প্লাস করবে, তারপরে সেটাকে 4 ভাগ করে নেবে। তো এখানে আমার ফুল বাস্ট আছে 46 ইঞ্চি। 46টাকে আমরা 4 ভাগ করে 2 ইঞ্চি প্লাস করব, তারপরে সেটাকে 4 ভাগ করে নেব। তো দেখবে আপার চেস্ট এবং ফুল বাস্টের মধ্যে যখন আমাদের ডিফারেন্স হয় তখনই কিন্তু আমাদের এই যে কুর্তি যে কাটিংটা সেটা কিন্তু করতে হয়। তো প্রথমে একটু মেজারমেন্টটা আমার প্রবলেম হয়েছিল, গন্ডগোল হয়েছিল, তো সেটাকে দেখো আমি ঠিক করে নিলাম। এবার দেখো আপার চেস্ট অবশ্যই ফুল বাস্ট আর আপার চেস্টের মধ্যে যখনই আমাদের ডিফারেন্স হয় তখন কিন্তু আমাদের এরকমভাবে কাটিংটা করতে হবে। এবার দেখো এখান থেকে আমাদের শোল্ডার থেকে আমাদের যে শেষতর লাইন সেটা হচ্ছে 17 ইঞ্চিতে, আর আমাদের যে হিপ লাইন সেটা হচ্ছে আমাদের 22 ইঞ্চিতে। এইভাবে মার্ক দিয়ে নিলাম। এবার চলো আমাদের যে শেষতর রাউন্ড আছে সেটা নিতে হবে। তো শেষতর রাউন্ড এখানে আমার 42 ইঞ্চি আছে, সেটার সাথে 2 ইঞ্চি প্লাস করব, 4 ভাগ করে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, যেমনটা আমরা প্রতিটার ক্ষেত্রে করছি। এবার আমাদের হিপের ক্ষেত্রেও সেম। হিপ যা আছে আমার 49 ইঞ্চি আছে, সেটার সাথে 2 ইঞ্চি প্লাস করলাম, 4 ভাগ করলাম, আর 2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম। তারপরে দেখো একটা এরকম সেফ স্কেল দিয়ে এরকমভাবে আমাদের যে আপার চেস্ট এবং ফুল বাস্টের যে দূরত্ব আছে সেটার সাথে কিন্তু আমরা এইভাবে সেফ স্কেল দিয়ে মিলিয়ে নিলাম। একটা হালকা করে রাউন্ড শেপ দিয়ে দিবে, তোমাদের যদি হাতে করো তাহলে একটু হালকা করে রাউন্ড একটা ব্যাপার কিন্তু আসবে। আর এখানে দেখবে যখনই কোমরের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আসবে, এরকমভাবে একটা কি বলবো, কোমরটা যদি ফিটিংস দেখবে যখনই হেলদি মহিলারা হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কোমরটা লুজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে টেকিং দেবো। তো টেকিংয়ের জন্য দেখো আমাদের মিডিল যে পয়েন্টের মাপটা নিলাম আর শেষ তো লাইনের সাথে মিলিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা ওপর দিকে 3.5 ইঞ্চি, মানে শেষতর লাইন থেকে ওপর দিকে 3.5 ইঞ্চি আর নিচের দিকে 3.5 ইঞ্চি এরকম নিয়ে নেবে। তারপরে দেখো দুই সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে এইভাবে একটা শেপ কিন্তু দিয়ে নেবে। এটা হবে আমাদের টেকিং। আর এই টেকিংটার জন্য 1 ইঞ্চি কিন্তু কোমরে দেখো আমি এক্সট্রা কিন্তু নিয়ে নিয়েছি, তোমরাও এভাবে নিয়ে নেবে। টেকিংটা দিলে কিন্তু আমাদের যে ফুল বাস্টের যেহেতু হেভি আছে সেক্ষেত্রে কিন্তু খুবই দরকার আমাদের টেকিংটা, তো অবশ্যই দিয়ে নেবে। এবার দেখো আমাদের যে হিপ লাইনের পুরো মেজারমেন্ট আছে সেইটা যা হবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে আমাদের ঘেরের মাপটা নিয়ে নিতে পারো বা সেম নিতে পারো, ঠিক আছে। এবার হিপ লাইন দেখো 1 ইঞ্চি এক্সট্রা নেবে, এখানে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা আর নেবে না, কারণ আমাদের যে ফাড়াটা সেলাই হবে তার জন্য 1 ইঞ্চিরই দরকার। এবার এটার সাথে আমরা এভাবে মিলিয়ে নেব। দেখো আমাদের যে ঘেরের মেজারমেন্টটা নিলাম তার সাথে মিলিয়ে নিলাম। মেলানোর পরে এখানে আমাদের আর্মহোল ড্র করতে হবে। তো আর্মহোল আমরা কিন্তু পিছনের জন্য এখানে যেহেতু এটা সামনের পার্ট কাটিং করছি তাই 1 ইঞ্চি 2 সুত মতো নিয়ে এটা কিন্তু আমরা ড্র করে দিলাম। আর যেহেতু সামনে এবং পিছনে ডিপ হচ্ছে তাই হাফ ইঞ্চি ওপর থেকে মাইনাস করে নিলাম। গলার চওড়া 2.5 ইঞ্চি নিয়েছি, 2.5 ইঞ্চি নিয়ে কিন্তু এরকমভাবে নিচের দিকটা নিয়েছি 7 ইঞ্চি। এইভাবে কিন্তু দেখো একটা সুন্দর শেপ কিন্তু চলে এসছে। অবশ্যই এটার সেলাই ভিডিও তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানাবে, আমি অবশ্যই দেখাবো। তো এইভাবে কিন্তু আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার যেমন ড্রয়িং করেছি সেরকমভাবে কাটিং করে নেবে। আর লম্বায় দেখো এখানে কিন্তু আমার লম্বাটা একটু কম পড়বে, তার জন্য যে আমাদের নিচে যেই আমাদের যে বর্ডারটা আছে ওটা দিয়ে কিন্তু আমরা লেন্থটাকে বড় করে নিতে পারবো। এবার যেমনটা আছে সেরকমভাবে কিন্তু আমরা কাটিংটা করে নেব।
দেখতেই পাচ্ছ এরকমভাবে কাটিং করবে। তো দেখবে হেভি ছাতির যখন আমরা কুর্তি করি তখন যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো কিন্তু হবে না। আমি এতটা নিখুঁতভাবে দেখাচ্ছি, তোমরা যদি ভিডিওগুলো ভালো মতো দেখো তাহলে কিন্তু যে কেউ সেলাই শিখে যেতে পারবে। তোমরা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবে আর অবশ্যই যতটা পারবে শেয়ার করবে, কারণ আমাকে অনেকেই ফোন করে বলো দিদি তুমি ভিডিও দেওয়া ছেড়ো না, কারণ তুমি এমনভাবে ভিডিও দাও যাতে আমরা অনেকটাই কিন্তু খুব ভালো মতো বুঝতে পারি, তাই তোমরা ভিডিও দেওয়া ছাড়বে না। তো তোমাদের জন্য আমি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি যাতে পারফেক্ট তোমরা কাজ শিখতে পারো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আর আমারও ভিডিও করতে কিন্তু ততটাই আগ্রহী, উৎসাহিত হব আমি কি না আমার ভিডিও সবাই দেখছো, আমার ভিডিও করতে কিন্তু খুব ভালো লাগবে। তো তোমাদের কাছে হাত জোড় করে এইটুকুই রিকোয়েস্ট, প্লিজ তোমরা ভিডিওগুলো যতটা পারবে শেয়ার করবে। আর দেখো এবার আমাদের বাকি যে কাপড়টা আছে সেটাকে কিন্তু আমরা এক সাইড থেকে ভাঁজ করছি। যেহেতু সামনেরটা আমরা মিডিল থেকে ভাঁজ করেছিলাম, কারণ মিডিলে আমাদের গলার ডিজাইনটা ছিল, সেই কারণে। কিন্তু আমাদের পিছন পাটে কিন্তু কোনো রকম ডিজাইন নেই, তাই আমরা কিন্তু এক সাইড থেকে এরকমভাবে ভাঁজ করে নেব, না হলে কিন্তু আমাদের হাতার জন্য কাপড় থাকবে না। তো এখানে দেখো এক্সট্রা যে সাইডে কাপড়টা থাকছে সেখান থেকে কিন্তু আমাদের হাতাটা কাটিং করতে হবে। এখানে কিন্তু হাতাতেও আমাদের জয়েন্ট পড়বে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি দেখিয়েছি কিভাবে তোমরা হাতাটা জয়েন্ট করে কাটিং করবে। তো দেখো পিছন পাটটাতে লেন্থ যেহেতু আমাদের সামনের পাটে ছোট আছে, তাই এখানে লেন্থটাকে কিন্তু আমি বাড়িয়ে নিচ্ছি। এবার সুন্দর করে ভাঁজ করে নেবে। দেখো আমি যেমনভাবে ভাঁজ করছি আস্তে আস্তে সেরকমভাবে ঠিক করে করে নেবে। তো এইভাবে দেখো আমরা ওপর দিক থেকে আমরা কি করব, নিচের দিকে কিন্তু এক্সট্রা রাখবো, যেহেতু আমাদের লেন্থটা কম আছে। আমাদের সামনের যে বর্ডারটা আছে সেটা দিয়ে ম্যানেজ করবো, আর পিছনটাতেই কিন্তু আমাদের লেন্থটা ঠিক চলে আসবে। তো এইভাবে সেম বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে কিন্তু যেমনটা আমরা কাটিং করেছি সেটা বরাবর কিন্তু কাটিংটা করে নিতে হবে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি তোমাদের একটুও ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা দিতে অল করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এখানে আমি যেই আমাদের যে বর্ডারটা আছে সেটা একবার চেক করে নিলাম কতটা আছে, তো সেইভাবে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। আর তোমরা কি টপিকের ওপর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো সেম বরাবর কিন্তু আমি এখানে কাটিং করে নিচ্ছি। আর কাটিং করে নিলাম, এবার কিন্তু আমরা সেলাই দেখব। পরের ভিডিওতে কিন্তু তোমাদের সেলাই ভিডিও নিয়ে আসারই চেষ্টা করব। অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে কি হেভি ছাতির জন্য কিভাবে আমরা কুর্তি কাটিং করি এবং সেলাই করি। তো দেখতেই পাচ্ছ আমি ডাইরেক্ট কাপড়ের ওপরে কাটিং করছি, আর এটা কিন্তু কাস্টমারের। তো এখানে কিন্তু কোনো রকম ভুল তোমাদের শেখাচ্ছি না, যেটা শেখাচ্ছি সেটা কিন্তু সমস্তটাই একদম সঠিক প্রসেস, সঠিক পদ্ধতি। আমার ভিডিওতে কোনো দিন কোনো ভুল তোমরা শিখতে পারবে না, যেটাই শেখাবো সেটা কিন্তু একদম সঠিক। দেখো এরপরে যে কাপড়টা আছে সেই কাপড়টা কিন্তু এক্সট্রা যেটা বেঁচে গেছে সেটাকে আমরা দেখব, সেখানেও কিন্তু আমাদের কাপড়ে শর্ট পড়বে। তো সামনের অংশ থেকে দুই সাইড থেকে কিছুটা কাপড় বেঁচে গেছে, আর পিছন দিক থেকে চওড়াতে বেশি কাপড় বেঁচেছে। এবার এই দুটোকে মিলিয়ে কিন্তু আমাদের হাতাটা কাটিং করতে হবে। অনেক সময় কিন্তু আমাদের এভাবে জয়েন্ট করতে হয়। তো একবার লেন্থটা দেখে নিলাম, লেন্থ যা আছে সেটা নেবে, মানে লেন্থ যা আছে 16 ইঞ্চি ছিল আমার লেন্থ, এখানে আমরা 18 ইঞ্চি নেব। 2 ইঞ্চি কিন্তু প্লাস করবে হাতের লম্বার সাথে। এবার দেখো ভাঁজ করে নিচ্ছি, এক্সট্রা যে কাপড়গুলো আছে এভাবে কাট করে নিচ্ছি। তারপরে দেখো এটাকে 4 ভাঁজ করে নিলাম। এবার সাইড থেকে যে আরও কাপড় বেঁচেছিল আমাদের সামনের পার্ট থেকে সেটাকেও 4 ভাঁজ করে নিয়ে এইভাবে কিন্তু বসিয়ে নিচ্ছি। তাহলে খুব ইজিভাবে কিন্তু আমরা হাতাটা কাটিং করে নিতে পারবো। তো এবার দেখো লম্বাটা নিয়ে নিয়েছি, লম্বাটা যা হবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে লম্বাটা নিয়ে নেবে। তো দেখো এইভাবে আমরা লম্বার দাগটা দিয়ে নিলাম। এবার আমাদের হাতার যে চওড়াটা সেটা কিন্তু আমাদের নিতে হবে এখানে 7.5 ইঞ্চি। এখানে মোহরিটা নিয়ে নিলাম, মোহরি যা হবে তার হাফ, তার সাথে 2 ইঞ্চি প্লাস। আর এই দিক থেকে কিন্তু আমাদের নিতে হবে চওড়াটা 7.5 ইঞ্চি চওড়া নিলাম, তারপরে ডাউন করলাম 3.5 ইঞ্চি, তারপরে এরকমভাবে শেপ দিয়ে নিলাম। আমি পারফেক্টভাবে কিন্তু হাতা কাটিং অনেক ভিডিওতেই দেখিয়েছি, অবশ্যই গিয়ে ওখানে চেক করে দেখে নেবে। তো একবার দেখে নিলাম কি আমাদের মহড়ার শেপটা ঠিক আছে কি না। তো আমাদের এখানে ঠিক আছে, তো এইভাবে আমরা শেপটা দিয়ে নিলাম। দেখো আমাদের হাতার ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেল, একসাথে কিন্তু আমাদের কাটিং হয়ে গেল।
এইভাবে তোমরা কাটিং করবে, তো দেখবে তোমরাও কিন্তু খুবই সহজে কাটিং করে নিতে পারবে। আর এই 3 পিসের কাপড় দিয়ে অনেকেরই প্রবলেম হয় কাটিং করতে, কারণ 3 পিসের কাপড়গুলো একদম অল্পের মধ্যে থাকে, সেটা দিয়েই কিন্তু আমাদের পুরোটাকেই কাটিং করতে হয়, ম্যানেজ করতে হয়। তো আমরা কিন্তু এইভাবে কাটিং করে থাকি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আমার তো কাটিং কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কাটিংটা করে নিয়েছি। এর পরের দিন কিন্তু আমি এটাকে সেলাই করে তোমাদের দেখাবো। এখানে মিডিলে একটা ছোট্ট মতো কাট দিয়ে নিলাম। তো আমার কাটিং কমপ্লিট। তো চলো আজকের মতো এইটুকুই থাকলো। অবশ্যই তোমাদের সাথে পরের দিন দেখা হবে। আর এটাতে কিন্তু স্ট্রেট প্যান্ট হবে। তোমরা কারা কারা স্ট্রেট প্যান্ট দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। দেখা হচ্ছে আবারও নতুন কিছু নিয়ে।